বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো বন্ধুরা কাতল মাছ দিয়ে আমি ছোলা কচু আলু দিয়ে ঝোল করব। দেখো মাছটা ভেজে নিচ্ছি আমি। মাছটা একটু লাল লাল করেই ভাজবো। ভাজা প্রায় হয়ে গেছে। দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে, দেখো বন্ধুরা মাছটা ভেজে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা প্রায় মশলাটা কষানো হয়ে আসছে। কাতল মাছ করবো। এই দেখো ছোলা আর আলু, ছোলা কচু আর আলু দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। পাতলাই করব। ব্যাস, এবার ঝোলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেব। দেখো মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দেব। আর একটু ফুটলে আমি নামিয়ে দেব। ছোলা কচু আলু দিয়ে আমি প্রথম করলাম মাছ। দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে আসছে। আর একটু হলেই আমি নামিয়ে দেব। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখো বন্ধুরা মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো? দেখো আর একটা আমি তোমাদেরকে বলিনি কি কি মশলা দিয়েছি। আমি আদা, জিরা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ব্যাস আর কিছু দেইনি। তখন দেখাতে পারিনি, আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেছে। আচ্ছা এই যে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে? আমি শুকনো লঙ্কা দিয়েই করেছি। শুকনো লঙ্কা আমি গুঁড়া দিইনি, সব বাটা মশলা দিয়েছি। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও সবাই ভালো থেকো। রাখলাম তাহলে, টাটা। আর তোমরাও ছোলা কচু আলু দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখবে, খুবই টেস্টি হয় এটা, ঠিক আছে? আচ্ছা রাখলাম তাহলে, টাটা।